নমস্কার বন্ধুরা, আমি ডক্টর এমডি ওয়াসিম খুদা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। দৈনন্দিন জীবনে মানুষের এখন খুবই একটা কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, যেটা হলো পায়ের গোড়ালিতে ব্যথা। এই পায়ের গোড়ালিতে ব্যথা বা পায়ে হাড় বাড়া, এটা মেডিকেল টার্মে একে বলা হয় ক্যালকিনিয়াল স্পার। তো হঠাৎ ঘুম থেকে উঠে দেখছেন পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটতে চলতে যাচ্ছেন, তখন দেখছেন পায়ের গোড়ালিতে খুব ব্যথা হচ্ছে, স্টিচিং টাইপের ছুঁচ ফোটানোর মতো ব্যথা হচ্ছে, শক্ত সারফেসে হাঁটতে চলতে যাচ্ছেন, মেঝেতে হাঁটতে চলতে যাচ্ছেন, তখন পায়ে অসহ্য ব্যথা হচ্ছে। এইসব সিমটমসগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনি পুরোটা দেখুন। আশা করছি আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকে আমি আলোচনা করব এই পায়ের গোড়ালির হাড় বাড়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। এই পায়ের গোড়ালির হাড় যাতে না বাড়ে, তাহলে আপনার কি কি করা উচিত। যদি পায়ের গোড়ালির হাড় বেড়ে যায়, তাহলে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি ইউজ করতে পারেন এবং আপনি সুস্থ থাকতে পারেন। আর সর্বশেষে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আমি বলবো, যেগুলো ইউজ করলে আপনি আপনার এই পায়ের হাড় বাড়ার সমস্যা থেকে বা পায়ের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমি আবার প্রত্যেকটা ভিডিওতে রোগের কারণ, রোগের প্রিভেনশন এবং কি কি ট্রিটমেন্ট হতে পারে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি কি হতে পারে, সেইগুলো নিয়ে ডিসকাস করব। আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো ফার্স্ট হচ্ছে ক্যালকিনিয়াস স্পার বা গোড়ালির ব্যথা জিনিসটা কি। ক্যালকিনিয়াস স্পার হচ্ছে বনি আউটগ্রোথ ফ্রম দ্য ক্যালকিনিয়ান টিউবারসিটি, পাতি বাংলায় যাকে বলে পায়ের হাড় বাড়া। তো এবার আসি গোড়ালিতে ব্যথা হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ কি কি। গোড়ালিতে ব্যথা হওয়ার পিছনে যেসব কারণগুলো রয়েছে, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইউরিক অ্যাসিড। শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার গোড়ালিতে ব্যথা হতে পারে। নাম্বার টু, গোড়ালির বায়োমেকানিক্সের পরিবর্তন যদি হয়, যদি গোড়ালির স্ট্রাকচার বা জুতো বেশি ছোট জুতো বা বেশি বড় জুতো পরা হয়, সেক্ষেত্রে পায়ের স্ট্রাকচার অনেক সময় চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে ক্যালকিনিয়াস পার হতে পারে। তো এবার আসি নাম্বার থ্রি, ক্রনিক ইনজুরি। যদি আপনার গোড়ালিতে অনেক আগে থেকে বা পুরানো আঘাত বা ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই ক্যালকিনিয়াস পার বা হিল স্পার হতে পারে। সাধারণত মহিলাদের মধ্যে এই ক্যালকিনিয়াস পার বেশি দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শেষ কারণ যেটা হলো, সেটা হলো প্ল্যান্টার ফাসাইটিস। এবার আসি হিল স্পার বা গোড়ালির ব্যথার কারণসমূহ। অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে হিল স্পার হতে পারে। নাম্বার টু, শক্ত জুতো পরলে বা ওভার সাইজ জুতো পরলে, সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালিতে হাড় বাড়তে পারে বা পায়ের ব্যথা হতে পারে। নাম্বার থ্রি, দীর্ঘদিন মাংসপেশিতে টান লেগে থাকলে, সেক্ষেত্রে আপনার গোড়ালিতে ব্যথা হতে পারে। নাম্বার ফোর, উচ্চতার তুলনায় যদি ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গোড়ালিতে ব্যথা হতে পারে। সবচেয়ে শেষ কারণ হলো পায়ের জন্মগত বা গঠনগত কোনো ত্রুটি থাকলে, সেক্ষেত্রে আপনার ক্যালকিনিয়াস পার বা গোড়ালিতে ব্যথা হতে পারে। এবার আসা যাক, গোড়ালিতে ব্যথা হলে আপনি কি কি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে গোড়ালিতে তীব্র স্টিচিং টাইপের পেন হবে, মানে ছুঁচ ফোটানোর মতো ব্যথা আপনি লক্ষ্য করবেন। দু নম্বর, গোড়ালিতে লাল এবং গরম অনুভব হবে, গোড়ালি ফুলে যাবে। তো এবার আসি গোড়ালির ব্যথা এড়ানোর জন্য কি কি করণীয়। স্বাভাবিকভাবে হাঁটবেন। নাম্বার টু, শক্ত জায়গায় হাঁটবেন না, নরম জুতো পরবেন। শরীরের ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করবেন। ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন। এক পায়ে বেশিক্ষণ ভর দিয়ে দাঁড়াবেন না। এবার আসি কি কি হোমিওপ্যাথি ওষুধ আপনি ইউজ করতে পারেন পায়ের গোড়ালির ব্যথার জন্য। তো সবচেয়ে মোস্ট কমন এবং মোস্ট ইফেক্টিভ যে হোমিওপ্যাথিক মেডিসিনটার নাম বলবো, সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম বা ক্যালকেরিয়া ফ্লোর। এই ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা আপনি 3x বা 6x বা 200 পটেন্সি থেকে শুরু করতে পারেন। এই ক্যালকেরিয়া ফ্লোরের মডেলিটিস কি কি হবে, মডেলিটিস রাস্টক্সের মতো হবে। হাঁটাচলা করলে ব্যথা হবে, একটু কন্টিনিউ মোশনে আপনি আরাম পাবেন। যদি আপনার এই সিমটম থাকে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর আপনি ইউজ করুন, আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। নাম্বার টু, লিডাম্পাল। যদি আপনার গোড়ালি ব্যথা হয় এবং গোড়ালি ব্যথা ঠান্ডা জল দিলে বা বরফ দিলে খুব আরাম লাগে, ব্যথা কমে, সেক্ষেত্রে আপনি লিডাম্পাল ইউজ করুন, ম্যাজিকের মতো কাজ করুন।
লেডাম্পাল আপনি 30 থেকে ইউজ করতে পারেন। এবার আসি রুটা। হোমিওপ্যাথিতে ব্যথা যন্ত্রণায় রুটার মতো ওষুধ খুব কমই হয়েছে। যদি আপনার এই গোড়ালির ব্যথা প্ল্যান্টার ফ্যাসাইটিস দিয়ে এক্সটেন্ড করে, সেক্ষেত্রে আপনি রুটা ইউজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি নেক্সট মেডিসিন, যেটার নাম হলো অ্যারেনিয়া ডায়াটেমা। অ্যারেনিয়া ডায়াটেমা হিল পেনে খুবই ভালো ওষুধ। 30 বা 200 পোটেন্সি থেকে আপনি শুরু করতে পারেন। তো অ্যারেলিয়ার ব্যথার মডেলিটিস কি হবে? অ্যারেলিয়ার ব্যথা যেটা হবে, খুব স্টিচিং টাইপের পেন হবে এবং তার সাথে নার্ভনেস থাকে, মানে শূন্য হয়ে যায়। এবার আসি সাইক্লামেন। হোমিওপ্যাথিতে স্পেসিফিক হিল পেনে যদি কোনো মেডিসিন থাকে, সেটা হলো সাইক্লামেন। সাইক্লামেন আপনি 200 ইউজ করতে পারেন। স্পেসিফিক যদি কোনো মডেলিটি পাচ্ছেন না, সেক্ষেত্রে সাইক্লামেন ইউজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। নেক্সট মেডিসিন হলো অ্যামনমিউর। যদি আপনার ব্যথা হাঁটাচলা করলে বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনি অ্যামনমিউর ইউজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। অ্যামনমিউর আপনি 30 বা 200 ইউজ করতে পারেন। আমি যে ওষুধগুলো বললাম, সেগুলো প্লিজ কেউ একা একা নেবেন না, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শে ওষুধগুলো গ্রহণ করবেন। তো এবার আসি, আপনি কি কি ঘরোয়া ট্রিটমেন্ট অবলম্বন করতে পারেন এই গোড়ালি ব্যথা হলে। নাম্বার 1 হচ্ছে আইস প্যাক ইউজ করুন। গোড়ালির যেখানে ব্যথা, সেখানে বা গোড়ালির চারপাশে আপনি 10 থেকে 15 মিনিট সারাদিনে 2 থেকে 3 বার আইস প্যাক ইউজ করুন, এটা অনেক এফেক্টিভ। নাম্বার 2, নরম এবং ফ্ল্যাট স্যান্ডেল ইউজ করা। নাম্বার 3, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। এই ক্যালকিনিয়াস পাওয়ার কমানোর জন্য ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফিজিওথেরাপিতে ইএসডব্লিউটি ট্রিটমেন্ট খুবই এফেক্টিভ। এবার আমি আপনাদের কিছু ঘরোয়া এক্সারসাইজ বলে দেবো, যেগুলো আপনি আপনার বাড়িতে বসেই করতে পারেন। নাম্বার 1, দেওয়ালে 2টি হাত দিয়ে দাঁড়াতে হবে, যেন একটা পা সামনে ভাঁজ হয়ে থাকে আর একটা পা পিছনের দিকে স্ট্রেচ থাকে। আর আপনাকে পিঠ সোজা রাখতে হবে। এই রকম করে প্রথমে ডান পা এবং পরে বাঁ পা 10 সেকেন্ড করে দিনে 8 থেকে 10 বার রিপিট করতে হবে। গোড়ালির চাপ কমানোর জন্য কি কি করবেন সেটা তো আগে আমি বলেছি। নরম জুতো ইউজ করতে হবে, হার্ড সার্ফেসে হাঁটা যাবে না। এই এক্সারসাইজ এবং এইসব অ্যাডভাইসগুলো আপনি যদি ফলো করেন, অবশ্যই আপনি হিল পেনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আশা করছি অনেক কিছু শিখতে পারলেন এই ভিডিও থেকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।